জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত প্রভুর সহিত রাখালের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি। পর্ব 476, পৃষ্ঠা সংখ্যা 311। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি মনমোহন মিত্র যখন ঠাকুরের কাছে ঘন ঘনই আসতে শুরু করলেন, তখন তিনি আসার সময় বাড়ি থেকে সঙ্গে করে তার ছেলে, মেয়ে, বোন, ভগ্নিপতি, পাড়া প্রতিবেশী, যাকে যা পারতেন, যেখানে পেতেন সবাইকে নিয়ে ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের সঙ্গে দেখা করাতেন, নিজেও ঠাকুরের দর্শন পেতেন। এই রকম ভাবে ঠাকুরের সঙ্গে আস্তে আস্তে এখন বর্তমানে ঠাকুরের কাছে এসেছেন মনমোহন মিত্রের তৃতীয় ভগ্নিপতি, যার নাম রাখাল, যাকে আমরা রাখাল বলে জানি। বয়স 14 কি 15 বছর মাত্র। এই বয়সটা পড়াশোনার বয়স, কিন্তু তার পড়াশোনায় বিশেষ মন নেই। কিন্তু বাবা জমিদার, সেই বাবার চাপে, বাবার বকাঝকার ভয়ে তিনি যতটুকু পারেন একটু জোর জবরদস্তি করে একটু পড়াশোনা করেন। এবার ঠাকুরের দর্শনের পরে তার সেই পড়াশোনাটুকুও গেল। এইটুকু আমরা গতদিনে পাঠ করেছিলাম। আজ তার পরের অংশ থেকে পাঠ করব। বিদ্যালয়ে নাহি মন যাওয়া মাত্র নামে, সে কেবল একমাত্র পিতার শাসনে। কোনদিন বিদ্যালয়ে ছুটি পেলে পর, পুনরায় ফিরে নাহি যাইতেন ঘর। বরাবর আসিতেন দক্ষিণ শহরে, থাকিতেন 2-3 দিন একেবারে। হেন আচরণে ঘরে জনক তাহার, দেখা পেলে করিতেন কত তিরস্কার। আটকে রাখেন তাই আপনার ঘরে, আসিতে না পান যেন দক্ষিণ শহরে। হেথা অতি বিষাদিত প্রভু গুণমণি, রাখালের তরে চিন্তা দিবস যামিনী। উঠিল প্রবল টান, সে টানের জোরে, বেগে গিয়া ঢুকিতেন কালীর মন্দিরে। প্রার্থনা হইত কত বাড়ি দুনয়নে, বিদরে হৃদয় মাগো রাখাল বিহনে। ভক্ত প্রাণ ভক্ত প্রিয় প্রভু ভগবান, সন্দেহ মোচনে কব বহুল প্রমাণ। স্বার্থ শূন্য প্রভুদেব কোন স্বার্থ নাই, ভক্ত হেতু স্বার্থপর সর্বদা গোসাই। যবে যা প্রার্থনা প্রভু করেন শ্যামায়, তখনই পূরণ হয় তাহার ইচ্ছায়। শ্যামায় তাহার মন কোনো ভেদ নাই, এক রূপে শ্যামারূপ অপরে গোসাই। মনে প্রাণে ভাবে অঙ্গে দোহে ঠিক একা, দোহার মধ্যেতে দোহে পরস্পর ঢাকা। দেখিতে যদ্যপি সাধ হয় তোর মন, সরলে স্মরহ প্রভু তম বিমোচন। শ্রী প্রভুর ইচ্ছা যেন কিকল কৌশলে, আনিয়া দিলেন কালী তাহারও রাখালে। সমনে শুনিলে ঘুচে লোচন আধার, রামকৃষ্ণ লীলা গীত অমৃত ভান্ডার। ঠাকুরের কাছে আসা যাওয়া করতে করতে এমনিতেই পড়াশোনায় মন বসত না, সেই পড়াশোনাটুকু আরও যেন চলে গেল। তিনি স্কুলে যেতে চাইতেন না, তথাপি তার বাবার শাসনের জন্য রাখালকে স্কুলে যেতে হতো। এবং মাঝে মাঝে বিদ্যালয়ে ছুটি পেলেই তাড়াতাড়ি করে একটু, যদি যেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, সেদিন সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে বেরিয়ে সোজা দক্ষিণেশ্বরে চলে আসতেন ঠাকুরের কাছে। এবার এই রকম আসা যাওয়ার ফলে তার বাবা টের পেয়ে যান, এবং টের পেয়ে গিয়ে মাঝে মাঝে তাকে খুব তিরস্কার করতেন, এবং সেই তিরস্কার মাঝে মাঝে প্রহারও হতো বটে।
এক এক সময় কি করতেন না, তিনি যেন বাইরে না আসতে পারেন সেই জন্য ঘরের মধ্যে আটকে রাখতেন তাকে, কেননা বেরোলেই দক্ষিণেশ্বর চলে যাবে, তার থেকে ঘরে আটকে রাখা ভালো। এইভাবে তাকে ঘরে আটকে রাখছেন। এদিকে রাখাল এসে ঠাকুরের সঙ্গে দেখা করতে পারছেন না, আর রাখালকে না দেখায় ঠাকুরের মন একেবারে আকুপাকু করতে থাকছে। তিনি দৌড়ে মায়ের কাছে সবেগে গিয়ে ঘরে ঢুকে মায়ের কাছে কান্নাকাটি করছেন, প্রার্থনা করছেন, রাখালকে একবার এনে দাও মাগো। স্বার্থ শূন্য প্রভুদেব, কোন স্বার্থ নাই, ভক্ত হেতু স্বার্থপর সর্বদা গোসাই, তার অন্য কোনো কিছু চাওয়া নেই। তিনি ভক্তের জন্য মায়ের কাছে চাইছেন যে তাকে তুমি এই ভক্তি পথে এনে দাও মাগো। তার এই প্রার্থনা শুনে মার কখনো তার কোনো প্রার্থনা অপূর্ণ রাখেননি, কেননা কখনো কোনোদিন তিনি তো নিজের জন্য কিছু চাননি। তাই মা কি করলেন না, তার এই প্রার্থনা পূরণ করে দিলেন। দেখা গেল যে রাখাল আবার আসতে শুরু করেছেন। তাই পুথিকার বলছেন, ঠাকুরের যে এই লীলা খেলা, এটি দেখতে যদি তোমার স্বাদ হয় তাহলে সরল মনে ঠাকুরকে স্মরণ করো, তাহলে তিনি আমাদের মনের মধ্যে যে অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে সেটি ঘুচিয়ে দেবেন। তারপর আমরা যদি তার লীলা খেলার কৌশল বুঝতে পারি। এখন রাখাল আবার আসতে শুরু করলেন। শ্রীপ্রভুর ইচ্ছা যেন কিকল কৌশলে আনিয়া দিলেন কালী তাহার রাখালে, সমনে শুনিলে ঘুচে লোচন আধার, রাম ও কৃষ্ণ লীলা গীত অমৃত ভান্ডার। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।